দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছি আমি মাহি পাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। মকর সংক্রান্তি ও মাঘ বিহু উপলক্ষে আম জনতাকে প্রীতি ও শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত হাইলাকান্দি শহর মণ্ডল বিজেপি সভাপতি অমিত কুমার দেব সানি। এই উপলক্ষে আজ মঙ্গলবার তার কলেজ রোডের নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে পিঠাপুলির এই উৎসব মকর সংক্রান্তি বয়ে নিয়ে আসুক সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি জানান যে খুব শীঘ্রই রাজ্যিক বিজেপি কমিটি গঠন করা হবে। এর সঙ্গে প্রত্যেক জেলা মণ্ডল বিজেপি কমিটির নবনির্বাচিত সভাপতিরা তাদের কমিটি পুনর্গঠন করবেন। অমিতবাবু আরও বলেন যে বর্তমানে কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে। তিনি বলেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়ে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করবে বলে তিনি 100% আশাবাদী রয়েছেন। হাইলাকান্দি থেকে শিবপ্রিয়ান দাসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন, যাতে সবার আগে গরম খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এসেছি হাইলাকান্দি মণ্ডল সভাপতি অমিত দেব, আমাদের সবার প্রিয় স্থানীয়দের কাছে। উনি বিগত দিনেও মণ্ডল সভাপতি ছিলেন, আবার উনি নতুনভাবে আরও 3 বছরের জন্য সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন। তাই ওনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। দাদা, আপনাকে অভিনন্দন, আপনি আবার রিইলেক্ট হলেন। আর আরেকটা কথা, আজকে একটা পবিত্র দিন এবং খুশির দিন, মকর সংক্রান্তি এবং বিহু। এই মকর সংক্রান্তি এবং বিহু উপলক্ষে আপনি আম জনতাকে কি বার্তা দিতে চাইবেন? আজকে মকর সংক্রান্তি তথা মাঘ বিহু বা ভোগালী বিহু শুভ দিন। এই ভোগালী বিহু ও এই মকর সংক্রান্তি উপলক্ষে আমি আমার জনসাধারণকে শুভেচ্ছা জানাই। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভগবানের কাছে, যেহেতু আজকে আমাদের এই বছর পূর্ণ কুম্ভ চলছে, হ্যাঁ, ভগবান যেন সবার মঙ্গল করে, এটাই ভগবানের কাছে কামনা। ধন্যবাদ। এই যে আপনার তো মণ্ডল সভাপতি হিসাবে আপনি নির্বাচিত হয়েছেন, তো আপনার যে জেলা সভাপতি নতুন মনোনীত হয়েছেন আমাদের কল্যাণ গোস্বামী, তো উনি নতুন সভাপতি মনোনীত হবার পর প্রতিক্রিয়া স্বরূপ আপনি কি বলতে চাইবেন? ঠিকই আছে, এটা তো সংগঠনের ব্যাপার। সংগঠন সময়ে সময়ে বিভিন্ন মানুষকে দায়িত্ব দিয়ে থাকে, বিভিন্ন মানুষকে। উনি একজন কাজের লোক, স্পিডি লোক, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের সংগঠনের কাজ আরও অগ্রগতি লাভ করবে। উনি আমাদের পঞ্চায়েত নির্বাচন আছে, আমরা ওনার নেতৃত্বে কাজ করব, হ্যাঁ, সাফল্য অর্জন করব, এটাই। আর এই যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা দিলেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটার উপরে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কি বলবেন? এটা ঠিকই আছে, পরীক্ষা যেহেতু আছে, পরীক্ষা শেষ হওয়ার পরে নির্বাচন হলে ভালোই হবে। এটা এটা কিছু বলার নেই আমাদের। আচ্ছা, এমনি আপনাদের দলীয় প্রার্থীরা মানে কেমন, কত সংখ্যকভাবে জিতবে বলে আপনি আশা করেন? 100% জিতবে। আমার দলীয় যাদেরকে দলীয় প্রার্থী মানে করা হবে, ওরা নিশ্চয়ই 100% ওরা জিতে আসবে, এখানে কোনো সন্দেহ নেই। আমাদের 12 মাসই সংগঠনের কাজ চলতে থাকে, এটাতে কোনো সন্দেহ নেই। কংগ্রেস তার প্রচার করবে, বিভিন্ন সোর্স দেখাবে, এটা অন্য বিষয়। আমরা আমাদের প্রার্থীকে নিয়ে কীভাবে জয়লাভ করা যায়, আমরা সেই চিন্তাধারা নিয়েই এগিয়ে যাব। আচ্ছা, মণ্ডলের আপনারা তো মণ্ডল কমিটি যারা আছেন, মণ্ডল কমিটির থেকেই যারা মনে করে বিভিন্ন গাঁও পঞ্চায়েতের এপি বা জেডপিসি হিসেবে যারা আপনাদের দলীয় প্রার্থীরা যারা নির্বাচিত হবে, তাদের তো মানে আপনারা এই মণ্ডল সভাপতিরাই তো লিস্ট দেবেন, কারা কাদের কাদের। এটা আমি তো শহর মণ্ডলের সভাপতি, এটা শহর মণ্ডলের আওতায় নেই। তবে আমরা যেহেতু শহর মণ্ডলে আমাদের মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়, তারপরেও যেহেতু দলের প্রার্থীরা থাকবে, আমরা শহরের কার্যকর্তারা সবাই যারা গিয়ে এখানে কাজ করবো, দলের পক্ষে কাজ করবো। এখনো মানে লিস্টটা বেরোয়নি? না, এই ধরনের কিছু এখনো হয়নি। নির্বাচন ঘোষণা হোক, নির্বাচনের দিন পর, তারপর দেখা, তারপরে টিকিট, তারপর
এখন যারা আছে তারা সম্ভাব্য। যোগ্য প্রার্থী যারা, ওদেরকে টিকিট দেওয়া হবে। দলের ডিসিশন, এটা কারোর ব্যক্তিগত মতামত নেই। আচ্ছা, তো দাদা আরেকটা লাস্ট প্রশ্ন, মানে রাজ্যিক বিজেপি কমিটিও কি নতুনভাবে গঠন হতে যাচ্ছে? সব নতুন প্রক্রিয়া, সব নতুন হবে। যেহেতু বিজেপি একমাত্রই দল যেটার মধ্যে সাংগঠনিক নির্বাচন হয়, একদম বুথ লেভেল থেকে একদম সেন্ট্রাল কমিটি পর্যন্ত রদবদল হবে, এটা কোনো সন্দেহ নেই। তো রাজ্য কমিটিও সব নতুনভাবে গঠন হতে চলছে। গঠন হবে আহ, একদম, এটা 100% হবে, এটা কোনো দ্বিমত নেই। মানে কতদিনের ভিতরে মানে রাজ্য কমিটি গঠন হবে? আমার জানা নেই এক্ষুনি, তবে হয়ে যাবে, খুব বিলম্ব হবে না। আর আমাদের জেলা কমিটি? জেলা কমিটির তো সভাপতি তো হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন উনি মোটামুটি 15-20 দিন, মাঝখানকে ভিতরে উনি ওনার কমিটি ঘোষণা করে দেবেন, প্যারেন্টস বডি। কমিটি। আর আপনার মন্ডল কমিটি? এটাও হয়ে যাবে 7-10 দিনের মধ্যে, এটাও ক্লিয়ার হয়ে যাবে। এটা তো আপনি নিজে করবেন, আপনার না, মন্ডল আমি কমিটি? নিজে করবো না, আমাদের সিনিয়র যারা কার্যকর্তারা আছে ওনাদের মতামত নিয়ে, সংগঠনে যারা কাজ করতে আগ্রহী ওদেরকে নিয়ে, ব্যক্তিগত কোনো মতামত নেই। আচ্ছা, সিনিয়র কার্যকর্তাদের পরামর্শ নিয়ে কাজ করা হবে, তারপরেই কমিটি গঠন হবে। সংগঠন করা হবে। ধন্যবাদ, আপনি অনেক কিছু আমাদের মিডিয়াকে তথ্য দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং আবারও আমাদের